আজ তোমাদের সঙ্গে আমি আমার জন্মদিনের ভ্লগ শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেই দেখি ভোর ভোর সুদীপ্ত ঘুমের থেকে উঠে গিয়ে সমস্ত জোগাড়যন্ত্র করছে। আর ওইদিকে শাশুড়ি মা আমার জন্য অলরেডি পায়েস শেষের দিকে, উনিও অনেক আগেই উঠে পায়েসও রান্না শুরু করে দিয়েছেন। তবে সুদীপ্ত কি দিয়ে কিভাবে সব রেসিপি বানিয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। এখানে আর সেটি হবে না। এখানে আমি জন্মদিনে কি খেয়েছি কি করেছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, পায়েসটাও মোটামুটি হয়ে এসেছে। আর এই দিকে সুদীপ্ত চিকেনটিকে ম্যারিনেট করে রাখছে। অবশ্যই আস্তে আস্তে তোমরা জানতেই পারবে যে মেনুতে কি রয়েছে। তবে এইবারে জন্মদিনটা সুদীপ্ত আর শাশুড়ি মা মিলে একটা আলাদা লেভেলেই পৌঁছে দিয়েছে। আমার নিজেকে কেমন জানি একটা রাজরানী মনে হচ্ছিল, কেননা আমাকে কিছুই করতে দিচ্ছিল না। আর সুদীপ্ত ছুটিও নিয়েছিল অফিস থেকে, তাই নিজেকে স্পেশাল মনে করাটা তো এমনিই মনে হয়ে যাবে যে আমি আজকে সত্যিই খুব স্পেশাল। ওইদিকে চাল ভিজিয়ে রাখা হয়েছিল, এবারে দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। আর কিছু ওই 3-4 রকমের ভাজা দেবে, তো তার জন্য ঢ্যাঁড়স পটল এইসব ভেজে রেখেছে। তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো এটা কিন্তু তৈরি হয়েছিল মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর আমার প্লেটে কিন্তু ওই কমলা রঙের একটি রাজভোগ রয়েছে। রাজভোগটি কিন্তু আমি বানিয়েছি, অবশ্যই তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। সব মিলিয়ে জন্মদিন পুরো জমে ক্ষীর হয়ে গেছে। আর কি বলবো তোমাদের, আমার সত্যি এত ভালো লাগছিল কি বলবো। আর সবথেকে বড় কথা, ফেসবুকেও যারা চেনে বা অচেনা যত ফ্রেন্ড আছে বেশিরভাগ জনই আমায় কিন্তু উইশ করেছে। ইভেন অন্যান্য সময় ভিডিওতে যারা কমেন্ট পর্যন্ত করে না তারাও কিন্তু আমার বার্থডেতে উইশ করেছে। তো তার জন্য তাদেরকেও অনেক বড় থ্যাংক ইউ। তার সাথে সুদীপ্ত আর শাশুড়ি মা মাম এরা তো আছেই। ও আমার ছেলেই বা বাদ যায় কেন, আমার ছেলেকেও থ্যাংক ইউ। তো আমায় একটু সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছে, তারপরে একটু পায়েস খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, তারপরে খাওয়া শুরু করব। আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা একটু জানিও কিন্তু। এই ড্রেসটি আমাকে দিয়েছে আমার মা, যখন আমি বাড়ি গেছিলাম তখনই আমায় কিনে দিয়েছিল। আর শাশুড়ি মা আমায় দিয়েছেন লিপস্টিক, সুদীপ্ত দিয়েছে একটা হ্যান্ডব্যাগ। আর যে আমার ভাগ্নি আছে সেই ভাগ্নি আমার জন্য কেক নিয়ে এসেছে। তো কেক কিন্তু আমি রাতে কেটেছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা একটু ফটোর ক্লিপগুলি দেখে নাও, তারপরে আমরা রাতের দিকে যাব। যাই হোক, রাত হয়ে গেছে, তো অনেকটা রাতেই আমি কেকটা কেটেছিলাম। আমার দিদি জামশেদপুর থেকে, আমার নিজের দিদি জামশেদপুর থেকে আমার জন্য এই রেড ভেলভেট কেকটি পাঠিয়েছিল। আর এই বাটারস্কচ এই কেকটি এনেছে ভাগ্নি। তো এইবার প্রথম আমি এই দুটো কেক একসাথে কাটবো। আমি সত্যি আগে কোনোদিনও এরকম দুটো কেক একসাথে কাটিনি। তো আমরা 3 জনেই বসে গেছি, বসে গিয়ে এইভাবে কেক কাটছি। তো সুদীপ্তকে বললাম একটা কাছের থেকে ভিডিও করে দাও, তো ভিডিও করছে, তাই আমি নিজে কেটে নিজেই খেয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।